মানুষ যদি মনে করে যে বাংলাদেশকে শান্তির একটি আবাসভূমিতে পরিণত করবে, তাহলে তারা ইনশাআল্লাহ বিএনপিকে ভোট দেবে। আমরা পুরোপুরি প্রত্যাশা করছি যে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি হবে, যেখানে বাংলাদেশের ভোটাররা যারা গত 16 বছর পর্যন্ত ভোট কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, তারা ভোট দিতে পারবে তাদের পছন্দের প্রার্থীকে। এবং এটাও বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ যদি পছন্দের প্রার্থীকে নির্বিঘ্নে ভোট দিতে পারে, তাহলে আল্লাহর অশেষ রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। বিশেষ করে আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান বাংলাদেশের মানুষের সামনে মানবিক একটি রাষ্ট্র কাঠামো কেমন হওয়া উচিত তা ইতিমধ্যেই উপস্থাপন করেছেন। মানুষ যদি একটু বুঝে থাকে এবং মানুষকে যদি বিএনপির নেতাকর্মীরা একটুও বুঝাতে পেরে থাকে, তাহলে ইনশাল্লাহ বাংলাদেশের মানুষ বিএনপিকে ভোট দেবে, বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি প্রস্তুত। নির্বাচনের জন্য বার্তা থাকবে যে মানুষ আগে নির্বিঘ্নে একটু ভোট দেওয়ার সুযোগটুকু পাক। গত 16 বছর তো এই সুযোগটা পায়নি। প্রাথমিক বিজয়টা হোক, সেটা হচ্ছে মানুষের ভোটাধিকার ফিরে পাওয়া। মানুষ যদি ভোটাধিকার ফিরে পায়, আমরা আশা করি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে। কারণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হলে আমরা মনে করি বিএনপিকে মানুষের ভোট দেওয়া উচিত। বিএনপিকে ভোট দিলে বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। কারণ আমরা লক্ষ্য করেছিলাম গত 16 বছর বাংলাদেশে আইন ছিল, আদালত ছিল, কিন্তু ন্যায় বিচার ছিল না। বাংলাদেশে নির্বাচন কমিশন ছিল এবং পাতানো নির্বাচন ছিল, কিন্তু মানুষের ভোটাধিকার ছিল না। বাংলাদেশে একটি পার্লামেন্ট ছিল, কিন্তু কার্যকারিতা ছিল না। বাংলাদেশে পুলিশ ছিল, র্যাব ছিল, কিন্তু মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না। সর্বোপরি মুক্তিযুদ্ধের যে কমিটমেন্ট, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুরোপুরি ভুলুণ্ঠিত হয়েছিল। এজন্য আমরা মনে করি মানুষ যদি মনে করে যে বাংলাদেশকে শান্তির একটি আবাসভূমিতে পরিণত করবে, তাহলে তারা ইনশাআল্লাহ বিএনপিকে ভোট দেবে।